আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের পরবর্তী হোম সিরিজে টি-20 ফরম্যাটে আলিসাল ইসলামের ডেবিউটা হয়ে যাওয়া উচিত। কারণ এই মুহূর্তে আলিসাল ইসলাম তার বোলিংয়ের একটা পারফেক্ট শেপে আছেন। ফিটনেস লেভেলে কতটুকু কী অবস্থায় আছেন সেটা তো বলতে পারবো না। তবে আশা করি যে বাই দ্য টাইম, অর্থাৎ এরপরে বাংলাদেশ যখন তাদের টি-20 ফরম্যাটে ম্যাচ খেলবে, আলিসাল ইসলাম ফিট হয়ে যাবেন। আলিসের বোলিং বিশ্লেষণ নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি, তিনি কীভাবে বলকে গ্রিপ করেন সেগুলো নিয়ে কথা বলেছি। তবে আজকে একটু অন্যভাবে কথা বলতে চাই, এবং সেই বিষয়টা মূলত আসলে আলিসাল ইসলাম তার বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা নিয়ে। আরিফুলকে যখন তিনি বোলিং করতে এসেছেন, প্রথমে একটা বল দেখলাম যে শার্প একটা আউটগোয়িং টার্নে তিনি আরিফুলকে বিট করলেন। ঠিক ইমিডিয়েট পরের বলটা আবার ভেতরের দিকে ঢোকালেন। একই জায়গায় বল পিচ করে একবার বাইরে বের হলো আর একবার ভেতরের দিকে ঢুকলো। এখন আলিস যে বল বাইরে বের করতে পারেন, বল ভেতরে ঢোকাতে পারেন, সেটা আমরা সবাই জানি। বাট প্রেজেন্স অফ মাইন্ডের আরেকটা ব্যবহার যদি বলি, আরিফুল আরেকটা বলে রিভার্স সুইপ করার অ্যাটেম্প নিচ্ছিলেন, ওই সময়টাতে তিনি পুরোপুরি ইয়র্কার লেন্থে বলটা পিচ করেছেন। এই যে ইয়র্কার লেন্থে বলটা পিচ করা ব্যাটারের অ্যাটেম্প্ট অনুযায়ী, সো ব্যাটারের কিন্তু ওই সময় আর কোনো কিছু করার নাই, বা ব্যাটার ওই সময় বলকে ব্যাটে কানেক্ট করতে পারবেন না, সেটা খুব স্বাভাবিক। বা ব্যাটে বল কানেক্ট করলেও এক্সপেক্টেড রেজাল্টটা তিনি পাবেন না, সেটা খুব স্বাভাবিক। মাহফুজুর রবিনকে এর পরবর্তীতে খুব সম্ভবত সেটা অষ্টম ওভারের প্রথম বল ছিল, রবিন রুম তৈরি করে আলিসের এগেনস্টে খেলতে চেয়েছিলেন। বাংলাদেশের অনেক বোলারদের মধ্যেই আমি এই সেন্সটা দেখি না যে একজন ব্যাটসম্যান যখন রুম তৈরি করেন, বোলারকে দেখা যায় তখন আরও লেগ সাইডের দিকে ঘেঁষে বল করার চেষ্টা করেন। আলিস যেটা করেছেন, আরও বেশি মাত্রায় ওয়াইড অফ দ্য ক্রিজ বল করেছেন, এবং ওই জায়গাটা ব্যাটার বল ঠিকমতো ফেস করতে পারেন নাই, বা মাহফুজুর রবিন ঠিকঠাক মতো বলটাকে ফেস করতে পারেন নাই। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে আলিসাল ইসলাম very much prominent when you are talking about bowling sense development is concerned। এবং আমার কাছে এটা পুরোপুরি ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমি জানি না যে অনেকে আমার সঙ্গে এগ্রি করতে পারে বা এগ্রি নাও করতে পারে। একজন বোলার যখন তার সামর্থ্যের সেরা অবস্থানে থাকেন, বা একজন বোলার যখন একটা পারফেক্ট শেপে থাকেন, ওই সময়টাতেই তার এক্সপোজারটা খুব জরুরি, বা ওই সময়টাতেই তার টপ লেভেলের ক্রিকেট খেলাটা জরুরি। কারণ বোলারের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে ওই ফর্মটা কিন্তু সবসময় থাকে না, এবং যেটা দেখা যায় যে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন প্লেয়ার যদি ইন্টারন্যাশনাল সার্কিটের কাছাকাছি জায়গাটায় না থাকেন, তখন তার ট্যালেন্টের জায়গাটা অনেক বেশি মাত্রায় মরচে ধরে যায়। বিশেষ করে আলিসাল ইসলামের মতো যারা আনকনভেনশনাল বোলার রয়েছেন, যারা কনভেনশনাল বোলিং করেন না, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি মাত্রায় দেখা যায়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আলিসের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যদি আপনাদেরকে দেখাই, যে বলের গ্রিপ করার যে ধরনটা, বলের গ্রিপ করার ধরনে মানে দুটা বল বা একটা বলের ক্ষেত্রে একদম স্ট্রেইট সিমে বলটাকে গ্রিপ করেছেন, পেছন দিক থেকে একটা ক্লোজ শট দেখানো হচ্ছিল। খুব মজার একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে তার রিং ফিঙ্গারটা এবং একদম কোনার যে আঙুলটা, ওই দুইটা ফিঙ্গারকে আলিস একদম পুরোপুরি রাখছেন কোন শেপে? আলিস পুরোপুরি রাখছেন যেটাকে আমরা বলি যে নাকেল শেপে। কিন্তু বলটাকে যখন ধরছেন আলিস আল ইসলাম, বলটাকে ধরার সময় খেয়াল করে দেখবেন ইন্ডেক্স ফিঙ্গারের সঙ্গে বলের সংস্পর্শ নাই, মিডল ফিঙ্গার এবং সেই সঙ্গে রিং ফিঙ্গারকে নাকেল ওয়েতে রেখে ওই অনুযায়ী তিনি বোলিং করছেন। আমরা এর আগে প্রচুর ভিডিও করেছি, যে ভিডিওগুলোতে আলিসের বল রিলিজ করার সময় গ্রিপ নিয়ে কথা বলেছে। 3 থেকে 4 ধরনের গ্রিপে আলিস আল ইসলাম বলকে রিলিজ করেন, কখনো খাড়া সিমে, কখনো আবার ক্রস সিমে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আশা করছি অনফিল্ডের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা সেটাকে খুব ভালো মতো দেখে ফেলবেন, এবং যারা দেখেন নাই তারা সার্চ দিয়ে অবশ্যই আলিস আল ইসলামের অনফিল্ডের এই ভিডিওগুলো দেখতে পারেন, যেখানে আমরা পরিপূর্ণভাবে কথা বলেছি। বাট আমার কাছে এখন যেটা মনে হয় যে আলিসের একটা পরিপূর্ণতা আছে, এবং এই পরিপূর্ণতাটা খুব ইম্পর্টেন্ট, যে একজন বোলারের তার বোলিং ক্যাপাবিলিটির জায়গাটা, স্কিলের জায়গাটা আছে, সেই সঙ্গে সঙ্গে দক্ষতার সাথে সাথে আপনি যখন আপনার মেন্টাল স্কিলটাকে খুব ভালো মতো ব্যবহার করবেন, ওই জায়গাটা আলিস আল ইসলাম বেশ ভালো মতো দক্ষতার প্রমাণ দিয়েছেন বলে আমার কাছে মনে হয়। সো বাংলাদেশ নেক্সট যে কোনো টি-20 সিরিজ খেলবে, এই টি-20 সিরিজগুলোতে আলিস আল ইসলামকে আমি অবশ্যই এক্সপেক্ট করব, কারণ এই টাইপের বোলার, মিস্ট্রি কাইন্ড অফ স্পিনার, দে আর ভেরি মাচ ডিমান্ডেবল ইন ওয়ার্ল্ড ক্রিকেট নাওয়াডেজ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।